2025-এর শেষ মাস ডিসেম্বর মাস। আপনার জন্যে প্রত্যেকটা রাশিফলের জন্যে কেমন যাবে 2025-এর ডিসেম্বর মাস, সেটা নিয়েই আজকে মাসিক রাশিফল নিয়ে আমি হাজির হয়েছি। হ্যাঁ, এই মাসে আমরা কিছু কিছু মেজর চেঞ্জেস যেটা দেখতে পাবো সেটা হচ্ছে মেনলি জুপিটারের একটা চেঞ্জ। জুপিটার মিথুন রাশিতে চলে যাবে 5 ডিসেম্বরের কাছাকাছি, এবং এই গোচর বা এই যে চেঞ্জেস আপনার রাশিতে কেমন ফল দিচ্ছে সেটা নিয়েই আমাদের মাসিক রাশিফল হয়। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার, বাস্তু কনসালটেন্ট, নিউমেরোলজিস্ট এবং জেমোলজিস্ট। আপনাদেরকে সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আপনারা কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন এবং আপনার রাশি কি সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না, এবং কেমন লাগছে সেটাও জানাবেন। লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট অবশ্যই করবেন। চলুন শুরু করা যাক। প্রথমেই হচ্ছে মেষ রাশি। মেষ রাশি 2025-এর ডিসেম্বর মাস ভালো যেতে চলেছে। কিছু কিছু ম্যাটার্সে আপনাকে মনে রাখতে হবে, ডিসেম্বরের যে প্রথম 10 থেকে 16 যে তারিখটা রয়েছে, এই তারিখে খরচা বাড়তে পারে এবং ইমোশনাল শপিংয়ে আপনি হয়তো কিছু খরচা করলেন। হ্যাঁ, ইমোশনাল শপিং কেন কি হয়তো মুড খারাপ হচ্ছে, আপনি একটু শপিং করে নিলেন অনলাইন থেকে। তো একটু এই যে মুড সুইং খরচা, এগুলোর থেকে আপনাকে বাঁচতে হবে। সেকেন্ড হাফ মানে 31 থেকে 28 তারিখ, এই যে টাইমটা, মাসের শেষের যে টাইমটা, সেটা কিন্তু ভালো। আপনাকে ইএমআই কোথায় কোথায় সাবস্ক্রিপশন করে রেখেছেন, এই যে একটা বাজেটিং, মানি ম্যানেজ করা কিন্তু শিখিয়ে দেবে। এবং মেষ রাশিদের অবশ্যই খেয়াল রাখতে হবে শরীর স্বাস্থ্যে। আপনি যদি কোনো নতুন ক্লায়েন্ট খুঁজছেন, অবশ্যই ডিসেম্বর মাসে পাবেন। যারা ব্র্যান্ডিংয়ে খরচা করছিলেন না, একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, আমাদের শিক্ষা, আমাদের লার্নিং কিন্তু বৃহস্পতি। আমরা যখনই প্রেজেন্টেশন করছি, আমরা যখনই সেটাকে ব্র্যান্ডিং করছি, সেটা কিন্তু শুক্রের হাতে। তো আপনার ব্র্যান্ডিংটা যাতে প্রপারলি হয়, আপনি যাতে ব্র্যান্ডিং এবং প্রেজেন্টেশনে কাজ করুন, সেখান থেকে কিন্তু আপনি একটা ওয়েলথ জেনারেট করতে পারবেন। এবং আপনার যে খরচাগুলো, সেটা কিভাবে ব্যালেন্স করতে হবে, সেটাও কিন্তু ডিসেম্বর মাস মেষ রাশির ভালোভাবে শিখিয়ে দেবে। মনিটারি ম্যাটার্সে একটা কম বেশি স্টেবল অবশ্যই এই মাসটা যাবে। যদি আমি কেরিয়ারের কথা বলি, মেষ রাশির কেরিয়ার ক্ষেত্রে কিন্তু এই ডিসেম্বর মাসটা প্রচুর অপরচুনিটিস নিয়ে আসবে। অপরচুনিটিসের ক্ষেত্রে আমি বলবো যে যারা হয়তো নতুন কোনো জব সুইচ করতে চাইছিল, অথবা যে কোনোভাবে প্রমোশন বা হাইকস করতে চাইছিল, তাদের সেই অপরচুনিটিসটা কিন্তু অবশ্যই আসবে। নিবেশের ক্ষেত্রে অথবা যারা শেয়ার মার্কেট বা মার্কেটে টাকা লাগাচ্ছেন, তাদেরকে আমি অবশ্যই বলবো ফার্স্ট হাফ অফ দ্য মান্থ, এই 10 থেকে 16 তারিখ অবধি ফার্স্ট হাফ অফ দ্য মান্থ কিন্তু খুব রিস্কি, এবং সেখানে আপনাকে মার্কেট স্টাডি করতে হবে, রিসার্চ করতে হবে ভালোভাবে, তার ব্যাপারে নলেজ গেইন করার পরেই কিন্তু আপনি অবশ্যই ইনভেস্ট করবেন। অযথা এখানে কিন্তু একটু সমস্যা হতে পারে। তবে মনিটারি ম্যাটার্সে আমি যেটা বললাম, স্টেবল থাকবে। লাভ ম্যাটার্সে, যেখানে আপনি সিঙ্গেল যদি থাকেন, সেখানে নতুন কারুর সম্পর্কের মধ্যে পড়ে যাওয়া বা কারুর সাথে আলাপ হওয়া, এই ব্যাপারটাও কিন্তু দেখাচ্ছে। এখানে যারা ম্যারিড কাপলস রয়েছেন, তাদের ক্ষেত্রে মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, সেটা অবশ্যই ডিসেম্বর মাসে কিন্তু ইন্ডিকেশন করছে ডিউ টু প্ল্যানেটারি পজিশন। তার সাথে সাথে ট্র্যাভেল, শর্ট ট্র্যাভেল, টুকটাক ঘুরতে যাওয়া, এগুলো কিন্তু ফ্যামিলির সাথে হতে পারে। এবং লং ট্র্যাভেল যদি থাকে, সেটা কোয়ালিটি অফ ট্র্যাভেল থাকবে, সেখানে ফ্যামিলি ইনভলভ থাকতে পারে, আপনি অনেক কিছু শিখবেন সেই জায়গাটাতে গিয়ে, এরকমও কিন্তু একটা ইন্ডিকেশন রয়েছে। মেষ রাশিদের জন্য একটা উপায় যেটা তারা ডিসেম্বর মাসে করতে পারেন, সেটা হচ্ছে জলের মধ্যে একটু মিষ্টি জাতীয় জিনিস, যেমন গুড় বা চিনি দিয়ে সূর্যদেবকে জল অর্পণ করা। তার সাথে সাথে বাড়ির মন্দিরে লাল কাপড় ভগবানজিকে দেওয়া, তাকে দুপাট্টা বা ওড়নি যেটাকে আমরা বলি, সেটা দুর্গা মাকে পরানো, অথবা হনুমানজিকেও একটা বস্ত্র, লাল বস্ত্র দিয়ে ঢেকে রাখা। এই ডিসেম্বর মাসে কিন্তু একটা রামবাণ উপায় যেটা আমরা বলি, সেটা কিন্তু কাজ করবে। মঙ্গলের জন্যে অ্যাকিউরেট উপায় আপনারা করুন মেষ রাশিদের জন্যে। তো ওভারঅল মেষ রাশির 2025-এর ডিসেম্বর মাস নিয়ে আমরা অন্তিম মাস এই বছরের ডিসকাস করলাম। নেক্সট রাশি চলে যাব আমরা বৃষ রাশি। চলুন জেনে নেওয়া যাক।
বৃষ রাশি 2025 ডিসেম্বর মাস, আমরা সবাই জানি শুক্র দ্বারা চালিত এই রাশি এবং আপনার কেমন যাবে এই ডিসেম্বর মাসটি। তো শুক্র যেহেতু এই রাশির লর্ড এবং তার প্লেসমেন্ট তার নক্ষত্র অনুযায়ী আমরা অবশ্যই রাশিফল করব। আমরা জানি যে এই মাসটা কিন্তু আপনার ফিনান্সিয়ালি খুব আপগ্রেডেশনের নয়। এখানে আপনাকে অনেক কিছু শেখাবে, যেমন চলছিল স্টেবল থাকবে, আপনি আপনার বাড়িতে নতুন কোনো জিনিস কিনতে পারেন। তো সেই খরচার ব্যাপারটা 2 তারিখ থেকে 12 তারিখের মধ্যেই এখানে চান্সেস দেখাচ্ছে। 12 থেকে 17 খুব একটা শুভ নয়, সেকেন্ড হাফ অফ দ্য মান্থ কিন্তু আপনার জন্য ভালো, মানে 20 তারিখের পরে। তার সাথে সাথে শর্ট ট্রাভেলস ইনক্লুড থাকতে পারে। আপনার জন্য মিষ্টি খাবার একটা ক্রেভিং বেড়ে যেতে পারে, স্লিপ প্যাটার্নটা ডিস্টার্বড হয়ে যেতে পারে, এখানে সেটাকে খেয়াল রাখতে হবে। আপনার শরীর স্বাস্থ্যকে অবশ্যই এখানে কিন্তু একটু স্পেশাল টেক কেয়ার করতে হবে। বাড়িতে যদি কেউ বয়স্ক মানুষ থাকে তার শরীর খারাপের একটা ইন্ডিকেশন থাকছে। আপনার ইএনটির সমস্যা, যেটা ঠান্ডা লাগা, সর্দি কাশি, এই ব্যাপারটা হয়তো বাড়তে পারে ডিসেম্বর মাসে, এবং তার সাথে সাথে শোল্ডার পেনেরও একটা কমপ্লেন কিন্তু আপনার হতে পারে। সেটাকে অবশ্যই মেডিকেল এমার্জেন্সিতে আপনাকে দেখাতে হতে পারে। এবং তার সাথে সাথে আপনারা যারা বৃষ রাশি রয়েছেন তাদেরকে একটা ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট করা খুব দরকার কামিং ইয়ারের জন্য। যেমন ধরুন, যেটাই আপনি ভাবছেন সেটাকে রাইট আপ করা, লেখা। আপনি যদি না লেখেন তখন কিন্তু বুধ যে ক্ল্যারিটির কারক সেটা কিন্তু ডিস্টার্বড হয়ে যাবে। তো আপনি যেটাই ভাবছেন, আপকামিং ইয়ারে যে প্ল্যান রয়েছে, যারা বিজনেস করছেন, যারা চাকরি করছেন, কিরকম ভাবে খরচা করবেন, আপনার ফিনান্সিয়াল ইয়ারটা কেমন যাবে, সেই ব্যাপারে পুরো বিস্তারিতভাবে জট ডাউন করা, লেখা খুব ইম্পর্টেন্ট। এর সাথে সাথে যারা রিলেশনশিপে রয়েছেন, নেবার্স বা রিলেটিভস এর থেকে যারা বিয়ের যোগ্য হয়ে গেছে, তাদের কিন্তু একটা খবর আসতে পারে, বিয়ের জন্য সম্বন্ধ আসার চান্সেস রয়েছে। তারপরে যারা পড়াশুনো করছেন, এখানে হতে পারে এমন যে পরীক্ষার খাতায় গিয়ে কিছু মিস্টেক্স, এই ব্যাপারটা কিন্তু খুব কমন থাকবে বৃষ রাশির ক্ষেত্রে। তো বি ভেরি কেয়ারফুল যে লাস্ট মোমেন্টে যে আপনি যেটা লিখছেন, যেটা প্রিপেয়ার হয়েছেন, আপনি অবশ্যই সেটাকে একটু ক্ল্যারিটি আনুন, প্র্যাকটিস করুন বেশি করে, যাতে লাস্ট মোমেন্টে যেটা আপনি লিখবেন সেটা যেন একটুখানি ভুল কম হয়। কেন কি এই ব্যাপারটা বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু ডিসেম্বর মাসে বাড়বে। এই ওভারঅল বৃষ রাশির আমরা রাশিফল দেখলাম। কি করবেন বৃষ রাশির ক্ষেত্রে? উপায় সব থেকে ভালো যেটা, সেটা হচ্ছে বাড়ির পূর্ব দিক, ইস্ট ডিরেকশনে আপনি একটা সাদা ফুল কোনো একটা পাত্রে রেখে দিন, যে কোনো পাত্রে। যখন সেই সাদা ফুলটা খারাপ হয়ে যাবে, আবার সেটাকে রিপ্লেস করে একটা নতুন সাদা ফুল এনে দিন। এটা একটা রেমেডি। এর সাথে সাথে শুক্রবার, প্রত্যেকটা শুক্রবার ডিসেম্বর মাসে যতগুলো পড়বে, সেই শুক্রবারে সাদা চাল বা মিষ্টি আপনি কোনো মন্দিরে দান করুন। তো এটা একটা রেমেডি এবং আপনারা পারফর্ম করুন অবশ্যই। নেক্সট রাশি মিথুন রাশি। চলুন জেনে নেওয়া যাক কেমন যাবে মিথুন রাশি 2025 ডিসেম্বর মাস। মিথুন রাশি 2025 ডিসেম্বর মাস কেমন যাচ্ছে? মিথুন রাশি বুধ দ্বারা চালিত এই রাশি, কিন্তু এই 2025 ডিসেম্বর মাস, অন্তিম মাস, তাদের জন্য কিন্তু একটু ওভার থিঙ্কিং এবং বার্ডেনের মধ্যে যেতে চলেছে। বসের সাথে রিলেশনশিপে একটুখানি কৌতূহল অথবা কোনো কটু কথার জন্য ঝামেলাও কিন্তু হতে পারে। এখানে মনে রাখতে হবে যে আপনার যে মাল্টিটাস্কিং নেচার, সেটাকে চেঞ্জ করে প্ল্যান্ড ভাবে জিনিসগুলোকে করতে হবে। বুধ যেহেতু আমাদের বুদ্ধির কারক, বুধ হচ্ছে গণেশকে রিপ্রেজেন্ট করছে। আপনার এই বুদ্ধিকে কাজে লাগাতে হবে, সর্ট আউট করতে হবে আলাদা করে প্ল্যান, ফিন্যান্সটাকে ভালো করে প্ল্যান করে 2026 জন্য আপনাকে রাখতে হবে। এবং আগামী বছরগুলোর জন্যে কিন্তু আপনাকে অবশ্যই প্ল্যান করে চলতে হবে, তবেই কিন্তু আপনি 2026 আপনার পোটেনশিয়ালটাকে ফুললি দিতে পারবেন। এবারে যারা পড়ছে কম্পিটিটিভ এক্সামের জন্য, তাদের জন্য কিন্তু এই 2025 ডিসেম্বর মাস অনেক অপরচুনিটিস কিন্তু নিয়ে আসবে। যারা বাড়িতে রয়েছে, যারা এখন প্রিপারেশন করছে, তাদের জন্য সব থেকে ভালো হবে উত্তর পূর্ব দিকে ব্যাম্বু প্ল্যান্ট যদি রাখা হয়, খুব ভালো একটা পজিটিভ এনভায়রনমেন্ট ক্রিয়েট করবে। হেলথের দিকে অবশ্যই চেস্ট রিলেটেড সমস্যা বা কোনো রকমভাবে ইনফেকশন রিলেটেড কোনো সমস্যা, এই ব্যাপারগুলোকে কিন্তু একটু টেক কেয়ার করতে হবে। তো অবশ্যই যদি এমার্জেন্সি থাকে, ডাক্তার দেখানো ভীষণভাবে মিথুন রাশিদের কিন্তু দরকার রয়েছে 2025 ডিসেম্বর মাসে।
এরপরে যারা মনে করছেন যে পার্টনার খুঁজছেন তাদের জন্যে 2026টা বেটার, কিন্তু সম্পর্কের মধ্যে মেন্টাল বন্ডিংটা কিন্তু স্ট্রং হবে এই 2025 ডিসেম্বর মাসটাতে। আপনাকে সবসময় মনে রাখতে হবে যে যে কোনো জিনিস আপনি লিখে করুন। আপনার লেখার অভ্যেস 2025 ডিসেম্বর মাসে মিথুন রাশিদের জন্য কিন্তু ভালো হবে। এই অন্তিম মাসটা যদি আপনি কাজে লাগাতে পারেন, আপনি যদি প্রপার প্ল্যান করতে পারেন, তার লাভ কিন্তু আপনি প্রত্যেকটা বছরে আগামী বছরগুলোতে কিন্তু নিতে পারবেন। এরপরে আর একটা যেটা খুব ইম্পর্টেন্ট মিথুন রাশিদের জন্য, বুধের রাশি যেহেতু, আপনি বেড টাইম মানে শোয়ার আগে আপনি স্ক্রিন টাইমটাকে অবশ্যই একটু কম করে দিন। তার কারণ রাহু হচ্ছে আমাদের ইলেকট্রনিক ডিভাইসেসের কারক। তার মানে যখন আপনি আপনার স্ক্রিন টাইমটাকে কম করে দিচ্ছেন এবং সেখানে আপনি বই পড়া যদি চালু করেন, কোনো নতুন হ্যাবিট যদি আপনি নেন, সেটা কিন্তু বুধটাকে স্ট্রং করছে। এইটা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি নতুন কোনো হ্যাবিট যদি নেন, সেটা বইয়ের সাথে রিলেটেড হলো বা জট ডাউন করার ব্যাপার থাকলে, এখানে বুধটা কিন্তু স্ট্রং হচ্ছে। আপনি এই স্বভাবটা, এই হ্যাবিটটা আস্তে আস্তে এখন থেকে কিন্তু ডেভেলপ করুন। তার সাথে সাথে আপনাকে এটাও মনে রাখতে হবে যে যারা মনে করছেন যে কেরিয়ার বা কোনো রকমভাবে লঞ্চ করবেন, যারা বিজনেসে রয়েছে, সেখানে কেরিয়ার করতে চাইছে, কোনো স্টার্ট আপ করতে চাইছে, তো যে কোনো নতুন ব্র্যান্ডিং বা নেটওয়ার্কিংয়ের জন্য, লঞ্চের জন্যও কিন্তু ডিসেম্বর মাসটা খুব ভালো। তো আপনাকে তিথি দেখতে হবে, নক্ষত্র দেখতে হবে, 11, 12, 17 এই কয়েকটা যে তারিখ রয়েছে মিথুন রাশিদের জন্য খুব একটা শুভ নয়, কিন্তু বাকি ফার্স্ট হাফ সেকেন্ড হাফ ভালোই রয়েছে। তারা কি করবে? বুধবারের দিন মুগ ডাল মন্দিরে দান করুন। এটা হচ্ছে একটা রেমেডি যেটা বুধের যারা জাতক, যারা মিথুন রাশি, তারা করতে পারে। এছাড়া আমি বললাম ব্যাম্বু ট্রি আপনি আপনার নর্থ ইস্টে কিন্তু লাগাতে পারেন এবং প্রত্যেক বুধবারের দিন গণেশ ঠাকুরের পুজো করুন, গণেশের আরাধনা করুন, ওম গণ গণপতায় নমঃ মন্ত্র চ্যান্টিং করুন, অবশ্যই লাভ পাবেন। নেক্সট যে আমাদের রাশি সেটা হচ্ছে কর্কট রাশি। চলুন জেনে নেওয়া যাক কেমন যাবে 2025 ডিসেম্বর মাস। কর্কট রাশি 2025 ডিসেম্বর মাস বৃহস্পতি দ্বারা চালিত এই রাশি, এবং এই রাশি প্রচণ্ড শুভ একটি রাশি। কেন কি? এরা প্রচণ্ড মনের দিক থেকে ভাবে, তারা ইমোশনালি প্রচণ্ড ভাবে, এবং বৃহস্পতি রাশি পরিবর্তনও করছে। তো সেক্ষেত্রে এখানে আমি অবশ্যই বলবো যে আপনাদের খরচা কিন্তু বাড়াতে চলেছে। মানে বাড়িতে হয়তো 19, 20, 21 ডিসেম্বরের দিকটাতে, মানে সেকেন্ড হাফ অফ দ্য মান্থে এমন কিছু হয়তো কিনতে হলো, সেখানে খরচা হলো। সেটা ফ্রিজ হতে পারে, বাড়ির যে কোনো রকম অ্যাপ্লায়েন্সেস হতে পারে, এখানে আপনার অর্থ কিন্তু ব্যয় হতে পারে। তো সেই জন্যে সব থেকে প্রথমে কর্কট রাশি যারা রয়েছেন তাদেরকে মনে রাখতে হবে আপনার ফিনান্সটা প্ল্যান করতে হবে যে ক টাকা দাম এবং আপনি কোনটা নেবেন। তো এই যে ফিনান্সের যে খরচা, সেটাকে কিন্তু আপনাকে ব্যালেন্স করতে হবে। যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা কিনুন, যেটা একটু কম ইম্পর্টেন্ট সেটাকে পরে কিনুন। কেন কি? এরকম অপশনস আপনার কাছে কিন্তু আসতে চলেছে ডিসেম্বর মাসে। নেক্সট হচ্ছে আপনাকে মনে রাখতে হবে যে আপনার বিজনেসের যে ব্যাপারটা সেটা কিন্তু ভালো। আপনার এই ডিসেম্বর মাসে গ্রোথ, ব্র্যান্ডিংয়ে বেশি খরচা করা, আপনি সেখানে গ্রো করতে পারেন, আপনার রিচটাকে বাড়ানো। আপনি কনসেন্ট্রেট করুন লার্নিংয়ে। আপনি এখনো স্টুডেন্ট, সেটাকে ভুলে যাবেন না। তো এই যে শেখার যে উইন্ডোটা খোলা থাকলে পঞ্চমের বৃহস্পতির রেজাল্ট কিন্তু আপনি পাবেনই পাবেন। পঞ্চম ঘর আমাদের শিক্ষা, আমাদের লার্নিং, এবং গুরু বৃহস্পতি আমাদের শিক্ষার কারক গ্রহ। তার মানে আপনি যদি নতুন কোনো কিছু শেখার ইচ্ছে জাগেন, বই পড়া বা কোনো কোর্সে ভর্তি হওয়া, সেটাও কিন্তু এখানে ভালো ইন্ডিকেশন করছে। রিলেশনশিপ ভালো হবে। বাড়ির গুরুজনদের সাথে বসে একটু কথা বলা, তাদের সাথে একটু টাইম স্পেন্ড করা কিন্তু কর্কট রাশিদের জন্য ভালো হবে। বৃহস্পতি গুরুজনদেরকে রিপ্রেজেন্ট করে, গুরুদেব হচ্ছে বৃহস্পতি। তো সেখানে বাড়িতে গুরুজনদের সাথে বসা এবং আলোচনা করা, যদি কোনো সিরিয়াস প্রবলেম থাকে একসাথে মিলিতভাবে বসা, যদি কোনো রকমভাবে মতবিরোধ হয়েও থাকে আমি আগে কেন বলবো, সে বলবে, এই যে ইগো, এই ব্যাপারটাকে ছেড়ে আপনাদের চেষ্টা করা উচিত অবশ্যই বসে মিউচুয়ালি কনভারসেশন করা। লিগ্যাল যদি কোনো লোন থাকে, অথবা আপনি ভাবছেন যে অনেকদিন ধরে লোন অ্যাপ্লাই করেছেন পাননি,
যেগুলো ব্যাংকের কোনো রকম ঝামেলা যদি থাকে সেটা কিন্তু ওই 19, 20, 21 তারিখের ডিসেম্বর মাস থেকে কিন্তু সেটা স্মুথ হয়ে যাবে আপনার। তার মানে এই সেকেন্ড হাফ থেকে কিন্তু আপনার কর্কট রাশিদের ভালো রয়েছে। কি করবেন? কর্কট রাশি যারা রয়েছেন তাদের তো এমনি মোটামুটি ভালোই রয়েছে। আরো ভালো করার জন্য আপনারা ওম নমঃ শিবায় চ্যান্টিং প্রত্যেক সোমবার 108 বার করে মন্দিরে গিয়ে আপনারা ওখানেই করতে পারেন, জল দিতে পারেন এবং তার সাথে সাথে পুজো করতে পারেন। এছাড়া আপনি আপনার মুখ্য দ্বারে মেন এন্ট্রান্সে আপনার বাড়িতে ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাতে পারেন। এটা আপনার গুড লাকটাকে বাড়িয়ে দেবে। তার সাথে সাথে আপনার বাড়ির ঠাকুর ঘরে রূপোর বাটিতে একটু গঙ্গা জল রেখে দিন। যদি রূপোর বাটি না থাকে আপনি স্টিলের বাটি বা যেটা আপনার রয়েছে তার মধ্যে একটি রূপোর কয়েন ফেলে তার মধ্যে গঙ্গা জল রাখুন, সেটাও কিন্তু আপনাকে অনেক লাভ দেবে। নেক্সট আমাদের যে রাশি সেটা হচ্ছে সিংহ রাশি। চলুন জেনে নেওয়া যাক কেমন যাবে ডিসেম্বর মাস। সিংহ রাশির 2025 ডিসেম্বর মাস কেমন যেতে চলেছে। সিংহ রাশিদের সবারই এখন ঢাইয়া চলছে আপনারা জানেন, তো একটু এক্সস্টিং, ওভার থিঙ্কিং এবং ইমপেশেন্ট হয়ে যাচ্ছেন। এটাকেই কিন্তু আপনাকে কাম থাকতে হবে, পেশেন্ট থাকতে হবে, তবেই কিন্তু কিভাবে কাজ করবেন। আপনার ডিসেম্বরের এই মাসটা কিন্তু হাউ টু ওয়ার্ক, এই হাউ ব্যাপারটা কিন্তু শেখাবে এবং সেটাই কিন্তু আপনার 2026-এ কাজে লাগবে। কেন কি 2026 রবির বছর, তো সেক্ষেত্রে সিংহ রাশিদের জন্য কিন্তু অবশ্যই লাভবান হবে। তবে ডিসেম্বর মাসে এমন কি কি করবেন যেটা আপনার 2026-এ কাজে লাগতে চলেছে। ডিসেম্বর মাসের ফার্স্ট যে সপ্তাহটা রয়েছে, ফার্স্ট হাফটা খুব একটা কিন্তু বেনিফিট দেবে না, তবে সেকেন্ড হাফ থেকে আপনি আবার স্পিডে চলে আসবেন। কি কি করতে হবে? ব্যালেন্স হয়ে যাবে। এর জন্যে আপনারা যারা ইনভেস্টমেন্ট করতে চাইছেন, সেটা শেয়ার মার্কেট হোক অথবা মিউচুয়াল হোক, লং টার্মে করুন। লং টার্মে ইনভেস্টমেন্ট আপনার জন্য বেটার। শর্ট টার্ম ইনভেস্টমেন্ট কিন্তু খুব একটা রেকমেন্ডেড নয় সিংহ রাশিদের জন্য। এরপরে শর্ট ট্রাভেলস আপনাকে এক্সস্ট করবে, যদি দরকারও থাকে আপনি যেতে পারেন, কিন্তু সেটা আপনাকে হয়তো হেডেক বা এক্সশন আনতে পারে। লং ট্রাভেলস আপনাকে অনেক কিছু শেখাবে, কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন সেখানে এবং রিফ্রেশিং লাগবে। তো এই ব্যাপারগুলো আপনার 2025-এর ডিসেম্বর মাসে হতে পারে। যারা কম্পিটিটিভ এক্সামের জন্য রেডি হচ্ছেন, আমি তো বলবো যে এটা একটা খুব ভালো টাইম। আপনারা নিজেকে টাইম দিন, প্ল্যান করুন এবং সেটার লাভ 2026-এ আপনারা অবশ্যই নিতে পারেন। যে সব থেকে ভালো প্রিপেয়ার থাকবে সেই কিন্তু 2026-এ রাজা হবে। তো এই ব্যাপারটা হওয়ার জন্যে প্রিপারেশনটাও কিন্তু তাগড়া দরকার। যারা বিবাহযোগ্য রয়েছেন তারা কিন্তু কোনো পার্টনার পেতে পারেন ডিসেম্বর মাসে, হয়তো কারোর সাথে দেখা হতে পারে এবং সেটা হয়তো ম্যারেজে পরিণত হতে পারে 2026-এ। তো এই ব্যাপারটা কিন্তু একটা শুভ রয়েছে সিংহ রাশিদের জন্য। ফ্যামিলিতে কারুর চোখের প্রবলেম বা স্কিন ডিজিজ বা অ্যালার্জিটিক সমস্যা কিন্তু বেরোতে পারে, তো এটাকে নিয়ে একটুখানি টেক কেয়ার করতে হবে যে চোখের সমস্যা বা স্কিন ডিজিজ এই রিলেটেড প্রবলেম যদি কারুর হয় আপনাকে অবশ্যই কিন্তু ডাক্তার দেখানোটা উচিত। কি করবেন? 2025-এর ডিসেম্বর মাস যাদের সিংহ রাশি তাদের জন্য সব থেকে ভালো হবে আপনারা প্রত্যেকটা রবিবারে সূর্যদেবকে একটু গুড় বা চিনি দিয়ে তামার পাত্রে জল অর্পণ করা। এছাড়া আপনারা প্রত্যেক রবিবার দিন গায়ত্রী মন্ত্র চ্যান্টিং করতে পারেন এবং তার সাথে সাথে হনুমান চালিসা তো করতেই হবে, কেন কি ঢাইয়া চলছে। তো সেক্ষেত্রে হনুমান চালিসাটা কনস্ট্যান্টলি আপনারা করুন, মঙ্গলবার, শনিবার বা পারলে প্রত্যেক দিন যদি পারেন সেটা আপনারা করতে পারেন। যারা করতে পারছেন না তারা হনুমান চালিসা অথবা সুন্দরকাণ্ড পাঠ শুনতে পারেন, সেটাও কিন্তু আপনাকে বেনিফিট করবে। নেক্সট রাশি হচ্ছে কন্যা রাশি। চলুন জেনে নেওয়া যাক কেমন যাবে ডিসেম্বর মাস। কন্যা রাশি 2025 ডিসেম্বর মাস। আপনাদেরকে মনে রাখতে হবে যে আপনাদের কিন্তু 19 তারিখ থেকে 21 তারিখ এই যে টাইমটা একটা গোল্ডেন উইন্ডো খুলছে এবং এই টাইমে কিন্তু আপনাকে এই টাইমের লাভটা নিতে হবে। আপনাকে স্মার্ট ওয়ার্ক করতে হবে, হার্ড ওয়ার্ক নয়। কন্যা রাশিদের জন্য সবসময় মনে রাখতে হবে যে আপনাদের এই স্মার্ট ওয়ার্কের জন্য আপনাকে কিন্তু নিজের প্ল্যানটাকে একদম পাওয়ারফুল রাখতে হবে। আপনি পরের দিন উঠে কি করবেন সেটা আপনাকে আগের দিন জানতে হবে, তবেই কিন্তু আপনি পরের দিন সেই ঊর্জা নিয়ে কাজ করতে পারবেন। তো এটা একটা টিপস কন্যা রাশির জন্য। কেন কি আপনাকে মনে রাখতে হবে আপনার জুপিটার কিন্তু আপনাকে ইগোইস্টিক বানিয়ে দিতে পারে, আপনার জুপিটারের পজিশন আপনাকে ওভার থিঙ্কিং এর প্রবলেম ক্রিয়েট করে দিতে পারে। তো সেটা যাতে না থাকে এই ব্যাপারগুলোকে করতে হবে। বুধ আপনার এই মাসের স্পিচটাকে কন্ট্রোল করছে, তো অনেক সময় হতে পারে আপনাকে কেউ বলবে যে আপনি ওভার স্মার্ট হয়ে যাচ্ছেন,
আপনি যেটা বলছেন সেটা হয়তো খুব ওভার কনফিডেন্টলি বলছেন, তো সেইগুলো থেকে আপনাকে একটুখানি বাঁচতে হবে। বা আপনার কথাতে কেউ হয়তো কষ্ট পেল, এই ব্যাপারগুলোর থেকে কিন্তু একটুখানি আপনাকে বাঁচতে হবে। যে ওয়ার্ক প্লেসে হলো বা বসের সাথে কোনো কথা হলো, সেই সব জায়গাতে রিলেশনশিপে নষ্ট হওয়া কথার জন্য এই ব্যাপারটাও কিন্তু কন্যা রাশিদের দেখাচ্ছে। কন্যা রাশিদের সেরকম ভাবে এই মাসে রিলেশনশিপে পড়ে যাওয়া বা রিলেশনশিপ নতুন কোনো রকম হওয়ার চান্সেস নেই। তবে হ্যাঁ, যারা অলরেডি রিলেশনশিপে রয়েছে তাদের জন্য কিন্তু রোমান্টিক হতে চলেছে 2025 ডিসেম্বর মাস। যারা হেলথ নিয়ে ভুগছেন তাদের কিন্তু শোল্ডার পেন এবং তার সাথে সাথে একটুখানি নি প্রবলেম এবং ডাইজেশন রিলেটেড প্রবলেমস কিন্তু হতে পারে কন্যা রাশিদের জন্য। তো কি করতে হবে? উপায়ের ক্ষেত্রে আমি অবশ্যই বলবো যে সব থেকে ভালো আপনি দুর্গা মাতার কোনো ফটো থাকলে বা মূর্তি থাকলে আপনার বাড়িতে, সেখানে আপনি বস্ত্র দিয়ে রাখুন। সেটা দুপাট্টা হতে পারে, ওড়না হতে পারে, যে কোনোভাবে তাকে একটা বস্ত্র দিয়ে রাখাটা খুব দরকার 2025 ডিসেম্বর মাস। এবং তার সাথে সাথে আরেকটি উপায় যেটা আপনি করতে পারেন সেটা হচ্ছে তুলসী গাছে জল দেয়া। এই হ্যাবিটটা আপনি শুরু করতে পারেন এই 1 মাস। সেটা আপনি একটু মিষ্টি দিয়ে জলের মধ্যে বা প্লেন জলও কিন্তু আপনি তুলসী গাছে দিতে পারেন। এটা আপনার জন্য কিন্তু পজিটিভ ঊর্জার সঞ্চার করবে এবং সেখান থেকে আপনি একটা এনার্জি পাবেন নতুন কিছু জিনিস করার। আপনার যে কনফিউশন, আপনার যে আইডিয়াস, যে কনফিডেন্স লো হয়ে যাচ্ছে সেটাকে কিন্তু বাড়িয়ে তুলতে পারে। তো ডিসেম্বর মাসটা কন্যা রাশিদের জন্য যেটা বললাম 19 থেকে 21 তারিখ, এই টাইমটা খুব ভালো। তার আগে হয়তো সেরকম ভাবে কোনো চেঞ্জেস আপনি দেখতে পাবেন না। তবে 21 থেকে 30 এই টাইমটা আপনার ফ্যামিলি গ্যাদারিং হতে পারে, যেহেতু ফেস্টিভ রয়েছে আপনি হয়তো কোথাও যেতে পারেন। একটা কোয়ালিটি টাইম আপনি কিন্তু স্পেন্ড করবেন। এবং তার সাথে সাথে কন্যা রাশিদের এটাও খেয়াল রাখতে হবে যে আপনার এই প্ল্যান কিন্তু 2026-ও কাজে লাগবে। তো সেটা ভেবেই কিন্তু আপনি সেভাবে করবেন। নেক্সট যে রাশি সেটা হচ্ছে তুলা রাশি। চলুন জেনে নেওয়া যাক কেমন যাবে। তুলা রাশির 2025 ডিসেম্বর মাস কিন্তু ভালো যেতে চলেছে। এই মাসে আপনার নিগোসিয়েশন কোয়ালিটি, আপনার যে কথা বলার ধরন এবং ক্লায়েন্ট ডিলিং যারা মার্কেটিং ফিল্ডে রয়েছে তাদের কিন্তু ভালো হতে চলেছে। সেখান থেকে আপনারা কনভার্সন পেতে পারেন, আপনাদের জন্য অবশ্যই গ্রহ সাথ দেবে। এমনই একটি মাস যেখানে কিন্তু আপনার নিগোসিয়েশন কোয়ালিটি এবং বিজনেস একটা পিকে যেতে চলেছে। তো এটা একটা অ্যাডভান্টেজ। কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে আপনার যে হার্ডওয়ার্ক সেইটা কিন্তু বন্ধ করলে চলবে না। আপনি কোনো নতুন কোর্স বা নিজেকে আপগ্রেডেড থাকা, এটা খুবই দরকার। শুক্র আমাদের প্রেজেন্টেশন কোয়ালিটিটাকে দেখে। শুক্র শুধুমাত্র এটা দেখে না যে আপনার বেডরুমের সাজানো গোছানো জিনিসগুলো আছে কিনা। শুক্র কিন্তু মানে আপনার নিজের পিওরিটি, আপনি কতটা অর্গানাইজড, আপনি কতটা প্ল্যান, সেটাও কিন্তু শুক্র। এবং তার সাথে সাথে শুধুমাত্র অফিস ডেস্কের ওপর পরিষ্কার রাখলে হবে না, ড্রয়ারের ভেতর যে জিনিসগুলো রয়েছে সেটাকেও কিন্তু অর্গানাইজ করতে হবে। তো শুক্র এমনই একটি গ্রহ যে একটা ম্যাজিক্যাল রেজাল্ট দেয় তখনই যখন আপনি অর্গানাইজ থাকবেন, প্রেজেন্টেবল থাকবেন এবং তার সাথে সাথে আপনি নিজেকেও আপগ্রেড করবেন। তবেই কিন্তু বৈভব, লাক্সারি সবকিছুর কারক গ্রহ হচ্ছে শুক্র। আপনাকে কি করতে হবে? যারা পড়ুয়া বাচ্চারা রয়েছেন তাদেরকে মনে রাখতে হবে যে একটা স্ট্রাকচার্ড ওয়েতে প্ল্যান করতে হবে, তবেই তারা হার্ডওয়ার্ক করে, স্মার্ট ওয়ার্ক করে কিন্তু এগিয়ে যাবে। যাদের কোনো রকম সমস্যা চলছে, হেলথ রিলেটেড সমস্যা, তারা কি করতে পারে? সাদা মিষ্টি দুর্গা মায়ের মন্দিরে বা কালী মায়ের মন্দিরে অর্পণ করুন, এটা একটা ভালো উপায়। এবং তার সাথে সাথে আপনি আরেকটা জিনিস করতে পারেন, বুধবারে গোশালাতে আপনি গরুকে কিছু খাইয়ে দিন। এই যে আপনি গো সেবা করছেন, এটাও কিন্তু একটা বিশাল বড় রামবাণ উপায়, যেটা আমরা তুলা রাশির ডিসেম্বর মাসের জন্য বলবো। কেরিয়ার প্রসপেক্টসে যদি আমি কথা বলি তাহলে কিন্তু ওভারবার্ডেন হতে পারেন। মাল্টিটাস্কিংটাকে একটু অ্যাভয়েড করতে হবে। আপনি সব রেসপন্সিবিলিটি নেবেন না, আপনাকে একটা মিলিতভাবে টিম বানিয়ে প্রত্যেকটা রেসপন্সিবিলিটি সবাইকে শেয়ার করে নিজের কোম্পানি বা নিজের কাজটাকে উপরে নিয়ে যেতে হবে। তবেই কিন্তু আপনি নেক্সট ইয়ারে প্রথম মাসের দিকে যে জিনিসগুলো আপনি এখন করছেন সেটার লাভ কিন্তু আপনি 2026-এ পেতে পারেন। তো এই কিছু জিনিস অর্গানাইজ করলে কিন্তু ওভারঅল তুলা রাশির ভালো রয়েছে 2025 ডিসেম্বর মাস। পরবর্তী রাশি আমরা দেখে নিচ্ছি কেমন যাবে। বৃশ্চিক, স্করপিও ডিসেম্বর মাস।
বৃশ্চিক রাশির ডিসেম্বর মাস যেতে চলেছে খুব ভালো। আপনাদের ডিপ থিঙ্কিং, ডিপ নলেজ যেটা আপনি এখনো পর্যন্ত গেইন করেছেন সেটাই কিন্তু দেখানোর টাইম চলে এসছে। ফার্স্ট উইক অফ ডিসেম্বর আপনার কোনো রকমভাবে সাডেন গেইন, যার কাছে টাকা ছিল যে দিচ্ছিল না, বা কোনোভাবে কোনো কাস্টমার যে পুরনো কাস্টমার সেখান থেকে কোনো টাকা পয়সা আসার একটা যোগ কিন্তু তৈরি করছে। এবং মিডল অফ দ্য মান্থ, তো পুরো মান্থেই কিন্তু একটা স্টেবিলিটি থাকবে, পয়সার ফ্লো থাকবে। তো এইরকম একটা মাস হচ্ছে ডিসেম্বর মাস বৃশ্চিক রাশিদের। বৃশ্চিক রাশিদের ডিপ নলেজ গেইন করা, এক্সপার্টাইজড হওয়া কিন্তু খুব দরকার। কেন কি আপনাদের যেটা দখল রয়েছে সেটাতেই আপনাদের কনফিডেন্স রয়েছে। তো এই যে দখলের যে ব্যাপারটা, ডিপ নলেজ যত আপনি গেইন করবেন আপনার সাবজেক্টের প্রতি, সেটা আপনি বিজনেস করেন অথবা আপনি কেরিয়ারে কোনো চাকরি করেন, যেটা আপনার কাজ, যেটা আপনার প্রফেশন, সেখানে নলেজ গেইন করাটা ভীষণভাবে দরকার। এবং আপনার ডাইজেশন রিলেটেড কোনো সমস্যা কিন্তু হতে পারে, তো হেলথে কনসিয়াস থাকতে হবে। যারা মহিলারা রয়েছেন, ইউটিআই অথবা বোন ডেন্সিটি টেস্ট অবশ্যই ইম্পর্টেন্ট, যারা 40-এর ওপরে রয়েছেন। এটা আপনার পরবর্তীকালে বড় বড় রোগকে কিন্তু ইনভেস্টিগেট করবে এবং সেখান থেকে আপনি বাঁচতে পারবেন। তো ফুল বডি চেক আপ রেকমেন্ডেড ফর বৃশ্চিক রাশি ডিসেম্বর মাসের জন্য। এবং যারা রিলেশনশিপে রয়েছেন, রিলেশনশিপে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। এটা কোন কারণে হতে পারে? আপনি হয়তো তাকে বুঝতে পারছেন না, সে হয়তো মুখে বলবে না, আপনাকে বুঝে নিতে হবে। এবং আপনি যদি না বুঝতে পারেন, না বলা কথা, তখন কিন্তু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হবে। কেন কি সে হয়তো বলবে না, এই না বলার জন্যে কিন্তু এই একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। তো সেক্ষেত্রে আপনাকে একটু অ্যালার্ট থাকতে হবে, মিউচুয়ালি আপনাদেরকে সেই জিনিসটাকে সলভ করে নিতে হবে। যারা ভাবছেন যে অর্থের ব্যাপারটা, এই অর্থ দেওয়ার ব্যাপারটা কিন্তু ডিসেম্বর মাস বৃশ্চিক রাশিদের জন্য খুব ভালো। কি করবেন? উপায়ের মাধ্যমে আপনাদের সব থেকে ভালো উপায়, আমাবস্যা তিথিতে আপনি কোনো মন্দিরে গ্রসারি, সেটা চাল ডাল আলু যে কোনো রকম গ্রসারি আপনি দিয়ে দিন। এই মন্দিরে আমাবস্যার দিন গ্রসারি দান করা আপনার জন্য কিন্তু অতি লাভবান একটা উপায়। এছাড়া হনুমান চালিসা পাঠ আপনার জন্য খুব ভালো, আপনাকে কনফিডেন্স দেবে, আপনার ওভার থিঙ্কিংটাকে কমাবে, ফোকাসড রাখবে। হনুমান চালিসা, হনুমানের যে এনার্জি, সেটা আপনার ঊর্জার মধ্যে, মঙ্গল দ্বারা চালিত এই রাশি বৃশ্চিক রাশি আপনার জন্য কিন্তু প্রচন্ডভাবে বেনিফিট করবে। নেক্সট রাশি ধনু রাশি। চলুন জেনে নেওয়া যাক কেমন যাবে ডিসেম্বর মাস। ধনু রাশি মানে স্ট্যাজিটেরিয়াস, ডিসেম্বর মাস। এই রাশি বৃহস্পতি দ্বারা চালিত এই রাশি, এবং এই 2025-এর ডিসেম্বর মাস চলতে চলেছে মিক্সড অ্যান্ড ম্যাচ করে। কেন? তার কারণ হচ্ছে আপনার কিছু কিছু জিনিসে ইনভেস্টমেন্ট করা, বুদ্ধি খাটিয়ে যদি আপনি কাজ করেন, জিনিসগুলো ভালো হবে। যেমন ধরুন, ধনু রাশির জন্যে মেটালে ইনভেস্ট করা, যেমন সোনা বা রূপো বা যে কোনো মেটাল জিনিসে যদি আপনি ইনভেস্ট করেন, সেটা কিন্তু পরবর্তীকালে লং রানে আপনাকে বিশাল ভালো একটা রেজাল্ট দিতে চলেছে। এছাড়া আপনার জন্যে মনে রাখতে হবে যে যেই কাজটাই আপনি করছেন সেটাকে একাগ্রতা নিয়ে এবং ফোকাসড হয়ে কাজ করা। কেন? তার কারণ হচ্ছে আপনার ফোকাস হারিয়ে যাওয়ার কিন্তু ভীষণ চান্সেস রয়েছে, কনসেন্ট্রেশন প্রবলেম থাকবে। তো সেটার উপায় আমি বলে দেবো। চন্দ্রকে একটুখানি আপনাকে ব্যালেন্স করতে হবে। তাছাড়া বিজনেস যারা মনে করছেন যে আরও গ্রো করতে চান, আপনাদের জন্য এই টাইমটা খুব ভালো। লং রানে কাজ করুন, যেটা লং টার্মে ইনভেস্টমেন্টের জন্য আপনারা ভাবছিলেন এতদিন ধরে, সেটা আপনারা ইজিলি করতে পারেন। এবং এই লং টার্ম ইনভেস্টমেন্ট কিন্তু 2026-এ আপনাকে বেনিফিট দেবে। রেন্টাল প্রপার্টি, এটি একটি ধনুরাশিদের জন্য ডিসেম্বর মাসে খুব ভালো একটা সুযোগ। যারা মনে করছেন রেন্টাল প্রপার্টি বা আপনার নিজের প্রপার্টিটাকে রেন্ট দেবেন, বা কোনো প্রপার্টি কিনে সেখান থেকে যে রেন্টটা আসছে সেটার জন্য সেফ রাখবেন নিজের ফিউচার লং টার্মে, সেটার জন্য কিন্তু খুব ভালো উপায়। মঙ্গল আপনাকে সেই সুযোগ করে দেবে। তো মনে রাখতে হবে, ধনু রাশিদের যাদের রেন্টাল প্রপার্টি থেকে ইনকাম করার চান্সেস রয়েছে, যাদের অপশনস রয়েছে, তারা অবশ্যই কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারেন, এবং সেটা 19 তারিখের পর থেকে কিন্তু আরো ভালো। এবারে চন্দ্রকে ব্যালেন্স করার একটা সব থেকে ভালো উপায়, ডিসেম্বর মাসের যে পূর্ণিমা রয়েছে, পূর্ণিমা তিথিতে চন্দ্রকে দুধ অর্পণ করা। এটায় আপনি মেন্টাল স্টেবিলিটি, কনফিডেন্স দুটোই পাবেন। এছাড়া
আপনি আরেকটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে মিষ্টি জাতীয় জিনিস বৃহস্পতিবার অবশ্যই খাওয়া। বৃহস্পতি মিষ্টির কারক, তো সেখানে আপনি নিজে খেতেও পারেন এবং মিষ্টি কিন্তু আপনি মন্দিরে দিতেও পারেন। এটা বৃহস্পতিবারের দিন আপনাকে করতে হবে। এই কটা জিনিস করলেই কিন্তু আপনি ধনু রাশি যারা রয়েছেন তারা নিজের জীবনটাকে অনেকটা স্মুথ করতে পারবেন। এমনি ওভারঅল ধনু রাশির 2025 ডিসেম্বর মাস ভালো যেতে চলেছে। নেক্সট যে রাশিটা সেটা আমরা জেনে নেব মকর রাশি, শনি দ্বারা চালিত রাশি। কেমন যাবে 2025 ডিসেম্বর মাস, চলুন জেনে নেওয়া যাক। মকর রাশি 2025 ডিসেম্বর মাস শনি দ্বারা চালিত এই রাশি। আপনাকে মনে রাখতে হবে যে প্রচণ্ড ডিসিপ্লিনে থাকতে হবে, অর্গানাইজ থাকতে হবে। শনি হচ্ছে আমাদের এমন একটি দেবতা, আমাদের কর্মের অধিপতি এবং কারক গ্রহ। তাহলে সেক্ষেত্রে আপনি যদি একটুও নিজের শিডিউলটাকে চেঞ্জ করেন, আপনি যদি একটু ফাঁকি মারেন, সেখানে কিন্তু শনিদেব অসন্তুষ্ট হতে পারে। প্ল্যান করতে হবে আপনাকে, যোগা বা মেডিটেশনের মধ্যে দিনটাকে প্রোডাক্টিভভাবে কাজ করতে হবে। আপনাকে হেলথেও কিন্তু অনেক কাজ করতে হবে, কেন কি এই মাসটা আপনি একটু লেথার্জিক হতে পারেন, আপনার মধ্যে প্রচুর লেথার্জি আসতে পারে। সেই লেথার্জিটাকে সাইডে রেখে আপনি যে কাজটা করছেন সেটাতে কিন্তু ফোকাস হারালে চলবে না। যারা এক্সামের জন্য প্রিপারেশন করছেন তাদের জন্য স্টেবল যাবে এই মাসটা। যাদের প্রচুর পরীক্ষা রয়েছে, সরকারি চাকরি অথবা বিভিন্ন রকম এন্ট্রান্স এক্সাম, তাদের জন্য কিন্তু স্টেবল যাবে মকর রাশিদের জন্য। এছাড়া আপনাকে মনে রাখতে হবে যে আপনি যে রিচুয়ালসগুলো করে যাচ্ছেন, আপনি যদি শনিদেবকে কালো তিল দিচ্ছেন শনিবার মন্দিরে গিয়ে, সেটা আপনি করুন। এবং তাছাড়া আপনি আরেকটা জিনিস করতে পারেন, বাড়ির ওয়েস্ট মানে পশ্চিম দিক যেটা শনির ডিরেকশন, সেখানে একটু হলুদ, কাঁচা হলুদ যদি থাকে আপনি সেখানে অনেকগুলো কাঁচা হলুদ একটি বাটিতে পশ্চিম দিকে রেখে দিন। ডিসেম্বর মাস পুরো থাকবে, ডিসেম্বর মাস শেষ হয়ে গেলে আপনি তারপরে সেটাকে কোনো গাছের নিচে অথবা মন্দিরেও কিন্তু দিয়ে আসতে পারেন, বা প্রবাহিত জলেও কিন্তু আপনি ভাসিয়ে দিতে পারেন। তো এই কিছু কিছু রেমেডিস কিন্তু মকর রাশিদের জন্য রামবাণ উপায়। এছাড়া রিলেশনশিপ স্টেবল থাকবে। শরীর স্বাস্থ্যের মধ্যে যেটা আমি বললাম, বডি পেন, লেথার্জি ফিল করা, স্পন্ডালাইটিস অথবা ঘাড়ের যন্ত্রণা বাড়তে পারে, সেগুলো নিয়ে আপনাকে একটু কাজ করতে হবে, সচেতন থাকতে হবে, লাইফস্টাইল চেঞ্জ করতে হবে। শনির যে কোনো রাশি, সেটা মকর বা কুম্ভ, তার মধ্যে কিন্তু ডিফারেন্স রয়েছে। তার মানে ফিনান্সিয়াল প্ল্যানিং যদি আমি এখানে বলি, আপনাকে কোনো রকম রিস্ক কিন্তু ডিসেম্বর মাসে আমি বলবো না নিতে, কেন কি সেখানে আপনার কিন্তু ইনভেস্টমেন্টটাই হবে, লাভের লাভ কিন্তু কিছু হবে না, প্রফিটের পার্সেন্টেজ কমে যেতে পারে। তো সেক্ষেত্রে বিশাল বড় কোনো ইনভেস্টমেন্ট কিন্তু নিষেধ ডিসেম্বর মাসে। নেক্সট যে রাশি সেটা হচ্ছে আমাদের অ্যাকুয়ারিয়াস মানে কুম্ভ রাশি, শনি দ্বারা চালিত রাশি। 2025 ডিসেম্বর মাস কেমন যেতে চলেছে, চলুন একটু ঝট করে জানা যাক। অ্যাকুয়ারিয়াস কুম্ভ রাশি, ডিসেম্বর মাস 2025, শনি দ্বারা চালিত রাশি, কর্মফলদাতা। কিন্তু কুম্ভ রাশির জন্য কিন্তু একটু আলাদা, তার মানে ভালো। কুম্ভ রাশির জাতক বা জাতিকা যারা রয়েছে তাদের প্রফিট ইন্ডেক্স কিন্তু ভালো হতে চলেছে, অপরচুনিটিস দিকে কিন্তু ভালো। এবং যাদের ইনসেন্টিভ অথবা যে কোনো হাইক প্রমোশন যেটা আটকে ছিল অনেক বছর ধরে বা অনেক মাস ধরে, সেটা কিন্তু পাওয়ার চান্সেস খুব হাই থাকছে ডিসেম্বর মাসে। ডিসেম্বর মাসে কিছু কিছু তিথি রয়েছে যেগুলো খুব ভালো, যেমন ধরুন 7, 4, 5, 17 এই তারিখগুলো কিন্তু আপনার জন্য শুভ। অশুভ তিথির মধ্যে হচ্ছে 22, 28, 29 এই দিনগুলো একটু হয়তো ডিস্টার্ব যেতে পারে। তো মেজর কিছু ডিসিশনসগুলো এই তারিখে না নেওয়াটা ভালো। এছাড়া আপনাকে যেটা করতে হবে, কুম্ভ রাশির যারা জাতক বা জাতিকারা রয়েছে, ওভার থিঙ্কিং করবেন না, জিনিসগুলো আপনি আপ হবে তিথি এবং দশা হিসেবে। ইন্ডিভিজুয়াল চার্ট যাদের রয়েছে, যেখানে অবস্থান করছে গ্রহ তার হিসেবে আপনি শুধু নিজের কাজে ফোকাস করুন, সেটাই আপনার এখন করণীয় এবং আপনি ফল পাবেন পরের বছর। আপনি কি করবেন, যারা কুম্ভ রাশির জাতক বা জাতিকারা রয়েছেন, সেক্ষেত্রে আপনাদেরকে একটা খুব ভালো উপায় যেটা করতে পারেন, তুলসী গাছের সামনে আপনি ঘিয়ের প্রদীপ জ্বালান পুরো মাস। এটা আপনাকে কনফিডেন্স বিল্ড আপের জন্য হেল্প করবে এবং তার সাথে সাথে আপনার দোষটা, যেটা শনির যে স্টেবিলিটি এবং স্লো বা ডিলের যে দোষটা রয়েছে, সেটাকে স্টেবল করবে। এছাড়া ওম হিম ক্রিম চামুন্ডায় নামাহা এই মন্ত্র চ্যান্টিংটা আপনি করতে থাকুন এভরিডে, পারলে প্রত্যেক দিন অথবা সপ্তাহে একদিন করে শনিবার করেও কিন্তু আপনি করতে পারেন, যারা খুব বিজি, যারা করতে পারছেন না। শিব ঠাকুরের লিঙ্গে গিয়ে, শিব ঠাকুরের মন্দিরে গিয়ে
আপনি অবশ্যই কালো তিল অথবা দুধ দিয়ে স্নান করান। এই একটা উপায় যেটা আপনি কিন্তু ইজিলি করতে পারেন এবং এটার থেকেও কিন্তু আপনি প্রচণ্ড পজিটিভ ঊর্জার সঞ্চার কিন্তু করবেন। নেক্সট আমাদের লাস্ট রাশি, সেটা হচ্ছে মীন রাশি। 2025 ডিসেম্বর মাস, চলুন ছট করে জেনে নেওয়া যাক কেমন যাচ্ছে। মীন রাশি ডিসেম্বর মাস শেষ রাশি আমাদের, এবং এই রাশির প্রফিট গেইনস কিন্তু এই মাসটা প্রচণ্ড ভালো। যারা অনলাইন ইন্ডাস্ট্রি বা অনলাইন বিজনেসের সাথে জড়িত রয়েছেন তাদের জন্য কিন্তু একটা বুম আনতে চলেছে এই ডিসেম্বর মাসটা। যারা চাকরির মধ্যে রয়েছেন তাদের জন্য স্টেবল যাবে। শরীর স্বাস্থ্যের মধ্যে ব্রিদিং প্রবলেম অথবা লাংস রিলেটেড কোনো সমস্যা দেখা যাচ্ছে, হতে পারে, তো সেক্ষেত্রে সাবধান থাকতে হবে। যদি কেউ বয়স্ক থাকে বা যাদের কারোর অ্যাসমা বা এই রিলেটেড কোনো প্রবলেম যেটা আগের থেকে ছিল সেটা হয়তো বাড়তে পারে। এছাড়া লং ট্রাভেলস, ফ্যামিলি টাইম, রিলেশনশিপের মধ্যে ভালো কোয়ালিটি টাইম কিন্তু আপনি স্পেন্ড করতে চলেছেন। মনে রাখতে হবে যে আপনার কিছু দায়িত্ব রয়েছে বৃহস্পতির। এই যে পেন্ডিং দায়িত্ব ডিসেম্বর মাসে আপনি কি করবেন, যেমন কম্বল বিতরণ করা বা বস্ত্র দান করা, সেটা কিন্তু আপনি করতে পারেন স্টেশনে গিয়ে, কম হোক বেশি হোক যেটা আপনার সামর্থ্য, একটু গরিব মানুষদের হেল্প করা। যেহেতু আমাদের সিজনটা হচ্ছে ঠান্ডা সেই জন্য কম্বল, আর যদি গরম থাকতো তাহলে আমি এখানে বস্ত্র বলতাম। তো কম্বল দান করা একটা পেন্ডিং কার্মা রয়েছে ডিসেম্বর মাসে, যারা মীন রাশিরা রয়েছে ইজিলি আপনি করতে পারেন। মিষ্টি দান করা, সেটা আপনারা গরিব মানুষকে করুন বা মন্দিরে গিয়ে করুন। এই কিছু কিছু কার্মাসগুলো আপনি যদি ব্যালেন্স করে নেন সেক্ষেত্রে আপনার কার্মিক ডেপ থেকেও কিন্তু আপনি রিলিজ করতে পারবেন। এছাড়া যারা পড়ুয়া বাচ্চারা রয়েছে, যারা প্রিপারেশন করছে, তাদের জন্যও কিন্তু একটা ফেভারেবল টাইম। রিলেশনশিপে আমি বলবো না যে যারা সিঙ্গেল রয়েছে তারা খুব একটা কাউকে পাবে, কিন্তু 2026-এ কিন্তু এই জিনিসটা পরে হবে। হয়তো একটা মিলিতভাবে কোনো রকম কানেকশন ক্রিয়েট হচ্ছে, সেটা ফলিত হয়তো নেক্সট ইয়ার হতে পারে। যারা হেলথের দিকে একটুখানি প্রবলেমে রয়েছেন তাদের জন্য আমি বলবো উত্তর পূর্ব দিককে ক্লিন রাখুন, কেন কি বৃহস্পতির জায়গা হচ্ছে উত্তর পূর্ব দিক। এবং মীন রাশি যারা রয়েছেন প্রত্যেক দিন উত্তর পূর্ব দিকে একটুখানি আপনারা আলপনা বা প্রদীপ যদি জ্বালতে পারেন খুব ভালো। সেখানে স্পিরিচুয়াল একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করুন যেখান থেকে আপনার হেলথ প্রবলেমসগুলো বাড়ির থেকে কিন্তু কমে যাবে। এই ছিল আমাদের 12টা রাশি ফল। আপনাদের কেমন লাগলো এই 12টা রাশি ফল? এবং 2025-এর এই পুরো বছর যেহেতু একটা মঙ্গলের বছর ছিল, চোট ফাঁড়া দুর্ঘটনার মধ্যে কিন্তু কেটেছে, কারোর হসপিটাল ভিজিট, কারোর শরীর নিয়ে সমস্যা, এগুলো আমরা আশেপাশে কিন্তু প্রত্যেকজনে শুনেছি। তবে 2026 যাতে আপনাদের সবার ভালো হোক সেটাই কামনা নিয়ে আজকের এই রাশিফল আমি শেষ করছি। আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আপনাদের রাশি কি, আমি অবশ্যই কমেন্টসগুলো দেখব। আর যারা মনে করছেন যে আমার ফেসবুক চ্যানেলেও কানেক্ট হবেন তারা অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ফেসবুকেও কিন্তু ফলো করতে পারেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হিলিং অ্যাস্ট্রো, হিল ইওর লাইফ। থ্যাংক ইউ সো মাচ।